الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال النبي صلى الله عليه وسلم والذي بيده نفس محمد لو بدا لكم موسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل لو كان موسى حيا وأدرك نبوتي لاتبعني أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মাসকান্দা মোমিন শাহী কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সুযোগ্য সভাপতি হাজার হাজার মুফতি মুহাদ্দিস বড় বড় আলেমের উস্তাদ লক্ষ কোটি মুসলমানের রাহবর আমার মুরব্বী আল্লামা আব্দুর রহমান হাফিজি দামাত বারাকাতুহুম মোমিন শাহী উপস্থিত আছেন এই মাদ্রাসার অত্যন্ত সুযোগ্য শাইখুল হাদিস বহু মাদ্রাসার শাইখুল হাদিস বাংলাদেশের মুরব্বীদের অন্যতম মুরব্বী আল্লামা মুফতি আহমদ আলী দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করে গেছেন আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করবেন আমার মাসুক আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করবেন আল্লামা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান করবেন আল্লামা মুফতি ওলিউল্লাহ দামাত বারাকাতুহুম মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল আহজাব থেকে ৩২ নম্বর একটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। যোগ্যতা ইস্তেদাদ আমার নেই, মেহেরবানি করে আকাবিরিনদের রুহানি ফয়জাতের বরকতে দুই চারটি কথা বলার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। প্রত্যেকের দিল থেকে, অন্তর থেকে, মন থেকে বলি আমিন।
কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখছেন, বিশাল বড় এক সমাবেশ, এক লোক স্বপ্নে দেখেন বিশাল বড় এক সমাবেশ, ওই সমাবেশের মধ্যে আল্লাহর নবীও আছে। কথা বললেন, কেউ ঘুমায়েন না। যেই সমাবেশে আল্লাহর নবী থাকেন ওই সমাবেশ মুবারক। কথা বলেন, ওই সমাবেশ কি মুবারক, আল্লাহর নবীও আছে। আজান একামত শেষ, আজান একামত শেষ হলে বাকি থাকে কি? কথা বলেন না কা? নামাজ শুরু হবে, ইমাম হবে। দেশটা কে পরিচালনা করবে? ইমামটা কে হবে? প্রধানমন্ত্রী কে হবে? সচিব কে হবে? উপদেষ্টা কে হবে? বিরোধী দল কে হবে? সরকারি দল কে হবে? আমেরিকার প্রেসিডেন্ট কে হবে? একটা মাথা ব্যথা আমাদের। কথা কর, আছে না নাই? এই বেড়ায় স্বপ্নে দেখে অবাক, আল্লাহ নবীও পিছনে আছেন, আজান একামত শেষ, ইমামটা কে হবে? এই স্বপ্নে 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 আসেন। একটু পরে দেখেন আল্লাহ নবীকে পিছনে থুইয়া ওনার আব্বা ইমামতির জন্য দাঁড়াইছে। দেখেই বেড়ার মনের মধ্যে বড় খুশি, মাশাআল্লাহ আমগো আব্বা বেড় হয়ে গেছে। নবীর দেশে থুইয়া আমগো আব্বা ইমাম, আলেম করে পিছনে থুইয়া আল্লাহ জাল্লা ইমাম। আল্লাহ ওনাদেরকে পিছনে থুইয়া বকলম, নাস্তিক, মুরতাদ ইমাম। আহলে হক যারা তবলিগি এদেরকে পিছনে থুইয়া সাতফুন্তি ইমাম। উল্টা ফাল্লা উল্টা ফাল্লা। কথা বলেন, আছে না নাই? ভিতরে ভিতরে বড় বড় খুশি। পুরুষ পিছিয়ে থুইয়া মেয়ে লোক ইমাম, বুড়াগো পিছিয়ে থুইয়া যুবক ইমাম। এরকম বেতরতিব দেখে ভিতরে ভিতরে খুব খুশি, মাশাআল্লাহ। স্বপ্নে যা দেখলাম, আমগো আব্বা অনেক বড় নেতা, নবীর পিছিয়ে থুইয়া আমগো আব্বা ইমামতি করে। এটা তো স্বপ্নের কথা। কত স্বপ্ন কত মানুষে দেখে, বাস্তবায়ন তো আর সব। কথা বলেন না কা? কত স্বপ্ন কত মানুষ দেখে, বাস্তবায়ন সব। এই স্বপ্নের কথা নিয়ে আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গেছে। হুজুর, একটা মোবারক স্বপ্ন দেখলাম। কি? এই অবস্থা, নবীর পিছিয়ে থুইয়া আমগো আব্বা ইমাম হয়েছে। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, লাভ মাইরেন না, নবীর পিছিয়ে থুইয়া আপনার আব্বা ইমাম, এখানে লাফানের কিছু নাই। আলেম ওলামা পিছনে থুইয়া জাহেল মুরুক্ষ নাস্তিক মুরতাদ ইমাম, এখানে লাফানের কিছু নাই। আল্লাহ ওয়ালাদেরকে পিছনে থুইয়া বেফরদা নারীদের উত্থান, লাফানের কিছু নাই। লক্ষণ বড় খারাপ। কথা জোরে বলেন, ঠিক কি? ইমামতি দেন নাই। হুজুর কি দেখছি? আপনার আব্বার মরণ দেখছেন, মরণ। এই সংক্ষেপ কথা, টাইম তো কম। এই জন্য আলেম ওলামা মাইনাস কইরা, আল্লাহ মাইনাস কইরা, যারা দেশে লাঠি কোরআনের স্বপ্ন দেখতেছে, আপনারা স্বপ্ন দেখেন না, মরণ দেখতেছেন, মরণ। গাতলি লেখে সেরাদত নারে গোজারা কুনি, কাহা ইসমাইলেরা আজাদ কুরবা কুনি, ফরকে জাকারিয়া দুনিমাস আরকার দি আইকারিম, দর্দনে আইয়ুব সাবের তোমাই কিরমা কুনি, গাহে ইউনুস রাতে দর বতনে মাহিয়ে মুকাম, গাহে ইউসুফ রাজকেনা বরদরি রান্দা কুনি। ও এলাকার যুবক বাবারা, মুরব্বী বাবারা, বরদানিসীন মায়েরা, মাদ্রাসা ছাত্র, তালিবুল ইলম বাবারা, আমার আল্লাহ তাআলা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কাউকে মর্যাদা দেন না, কাউকে তরাক্কি দেন না। এরকম ক্লাস 1 থেকে ক্লাস 2-তে যদি একটা ছাত্র উন্নতি অর্জন করতে চায়, বৎসরে তাকে কয়েকটা পরীক্ষা দিতে হয়। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে উন্নতি দিবেন, বিনা পরীক্ষায় দিবেন না। পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে। সবর করে, ধৈর্য ধারণ করে, ডাইন বাম থেকে নিজের মনকে বাঁচাইয়া যখন ইস্তেকামতের পরিচয় দিতে পারবি, আল্লাহ অবশ্যই কামিয়াব দিবেন। জোরে বলেন ঠিক কিনা? সময় তো কম যাব, টাইম ফটাফট সময় যাব।
জুনুন মিশির রহমতুল্লাহ গাছতলায় বসা, গাছের থেকে আওয়াজ আসছে, তো হুজুর আপনাকে খাসলো বড় খারাপ। কি খারাপ? আপনারা গাছের মধ্যে ঢিল মারেন, আর মানুষ যখন গাছের ঢিল মারে আমরা ফল মারি। গাছের মধ্যে ফল ভরা, আমরা ফল দিই। আপনাকে খাসলতটা পরিবর্তন করেন। মানুষ দিলে আমরা ফল দিই, মানুষ দিলে আমরা ফল দিই। জুনুন মিশির বলে এত ভালো খাসলো তুলি, মানুষ আগুনে পোড়ায় কেন? মানুষ আগুনে পোড়ায় কেন? হুজুর আসল কথা ধরছে, আগুনে ফুরি শুধু একটা খারাপ খাসলতে, মুনাফিকের খাসলতে। দক্ষিণ দিক থেকে বাতাস যখন ধাক্কা দেয় উত্তর দিকে যায়, উত্তর দিকে যখন বাতাস ধাক্কা দেয় দক্ষিণ দিকে যায়। এস্তেকামত নাই। এই এস্তেকামত না থাকার কারণে কিছু কিছু ভালো গুণ থাকা সত্ত্বেও মানুষ আগুনে পোড়ায়। যত তুফান আসুক না কেন, পাহাড়কে যেমন সরানো যায় না, পাহাড়কে সরাইতে গিয়ে যে হাত দিয়া পাহাড়কে ধাক্কা দিবে সরানোর জন্য, হাত ভাঙবে, পাহাড়ের কিছু হবে না। মাথা দিয়ে ধাক্কা দিবে, মাথা চূর্ণ বিচূর্ণ হবে, পাহাড়ের কিছু হবে না। পাও দিয়ে লাথি মারবে, পাও টুকরা টুকরা হবে, পাহাড়ের কিছু হবে না। আল্লাহ আছে, থাকবে। যারা আমাদেরকে নিয়ে বাহাদুরি করতে চাবে তাদের অস্তিত্ব খতম হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। শেষ উনি আসলেন বাড়িতে। বাড়িতে এসে যে আব্বার জানাজা রেডি, কথা মনে আছে না আপনাদের? ইন্নালিল্লাহ, দেখলাম আব্বা ইমামতি করে, বাবা মরা। জানাজা দিয়া দাফন কইরা হুজুরের কাছে গেছেন, হুজুর আপনার কথা সত্য, বাবা নাই, মরা। দেখলাম ইমাম, দেখলাম নেতা, দেখলাম এমপি, দেখলাম শিল্পপতি, দেখলাম আওয়াজের লোক, হাজার হাজার লোক দৌড়ায়। আর বর্তমানের অবস্থা একটা ইঁদুর ফলানোর জন্য গর্ত পায়, গর্ত আছে। ওই সমস্ত জালেমেরা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে আলেমদেরকে জেলখানায় ঢুকাইয়া কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নিয়া সামনের থেকে মাইক কাইরা নিয়া তাদের অবস্থান এমন দাঁড়িয়ে গেছে, ইঁদুর ফলানোর জন্য গর্ত আছে, বেঈমানদের ফলানোর গর্ত বাংলার জমিনে নয়। ওই স্বপ্ন কোথায়? আমরা হুজুর দেখলাম বাবা ইমাম, বাবা মরা। কি স্বপ্ন দেখলাম হুজুর? আলেমরা বুঝে শুনে কথা কয়, মাংনা কথা বলে না, কথা কম ঠিক নেই। দিলি বা বিকাল কাটতে ফাইটা যাইতেছি। হুজুর যে স্বপ্ন যে বললাম আব্বা মরণ দেখছেন, এটার অর্থ হইলি যেই মজলিস আল্লাহ নবী আছে ওই মজলিসের ইমাম হইব কে? জোরে বলেন, জোরে বলেন। আর আমাদের বাপ যত বড় শিল্পপতি হোক, নামাজটা সুন্দর রাখতে হইলে, ব্যবসা সুন্দর রাখতে হইলে, রাজনীতি সুন্দর রাখতে হইলে, ইজ্জত সম্মান সুন্দর রাখতে হইলে ইমামের ফিসে থাকতে হবে। ইমামের ফিসে থাকা সম্মান পাওয়ার কারণ, কথা কর ঠিক নেই। কিন্তু মুসল্লি যদি মারা যায়, এই মরা লাশটারে ধরাধরি করে ইমামের সামনে থুইলে এই ইমাম লাশের জানাজা দেয়। তাহলে ইমামের সামনে যাওয়া এটা বাঁচার লক্ষণ না মরার? ইমামের সামনে যাওয়া বাঁচার লক্ষণ না মরার? এই পর্যন্ত যতগুলা মরছে, সামনেও যারা মরবে শুধু আলেমদের সাথে বেয়াদবির কারণেই ধ্বংস হবে। কথা বলেন ঠিক কি না? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। এই আয়াতটা বাবা সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। আমার দাইলে একজন বড় শাইখুল হাদিস আছে, আমার বাম দিকে হাজার হাজার আলেমের ওস্তাদ আছে। এই আয়াতের মাওরাদ হইল যায়নাব বিনতে জাহাজ, আব্দুল্লাহ ইবনে জাহাজ রাদিয়াল্লাহু আনহুমার শানে। কিন্তু হুকুমটা সারাংশ হইল এই, আল্লাহ রাসূল যখন কোনো হুকুম দিবেন, বুঝে আসক চাই না আসক, সেটা মান্য করা। এটা হইল মুমিনের কাজ। রাষ্ট্রের পক্ষে হোক না হোক, আপনার বাবার পক্ষে হোক না হোক, নেতার পক্ষে হোক আর না হোক, আল্লাহ রাসূল হুকুম দিলি সাথে সাথে মান্য করা। এটা হইল খালেস মুমিনের নিদর্শন। জোরে বলেন ঠিক কিনা? দুইটা কথা শুধু বলবো। বুরাইদা আসলামী কষ্ট করে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবাহর বয়স, অনেক জায়গায় প্রস্তাব দিয়েছি, বিবি পাই না। বিবাহ না করে যদি চলে নাই, আর যদি করা লাগে আমার অভিভাবক মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি যা বলবেন তা, যা বলবেন তা। নবী বলেন, তুমি মানবা আমাকে দিন থেকে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। একটা কাজ করো,
এক নম্বর সুন্দরী, এক নম্বর দিনদার, এক নম্বর জমিদার। এই এক নম্বর কথাটা কয়বার আসে? মাদ্রাসা ছাত্ররা কোথায় কয়বার আসছে? এই তিনটা এক নম্বর যেখানে পাইবা, মেয়ের বাবারে সালাম জানিয়ে বলবা ওনার এই সুন্দরী মেয়ে তোমার কাছে যেন বিবাহ দেয়। প্রস্তাবদাতা আল্লাহর নবী। উনি জিজ্ঞাসা করতেছেন জমিদার আবার দিনদার, লাখের মধ্যে বাচ্চা সুন্দরী, এমন মেয়ে লোক কি আছে এলাকায়? মানুষ জিজ্ঞাসা কার জন্য? বা আমার জন্য। এই পয়সা দিয়ে ভাই যাবে না, তোর কয় কোটি টাকা আছে, তোর চেহারাটা দেখছো তাই না দিয়া, তোর বংশটা দেখছো না, তুই এক নম্বর খোঁজাস। আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহ রসুলের সিদ্ধান্ত। আল্লাহ আজ जो गुनाहगार हो आए खालिक अकबर दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर ये यसरब में जो है रोज़ा फुर नूर पैगंबर उस गायरते जन्नत की ज़ियारत हो मुयस्सर ऊंचा में तेरे खाक का बिस्तर है हमारा ये फर्श तो मखमल से भी बढ़कर है हमारा। ও মদিনার যুবকেরা শোনো, ও মদিনার ধনী লোকেরা শোনো, এক নম্বর তালাশ করি আমার খাহেশ পূরণের জন্য না, নবীর হুকুম পালনের জন্য। খোঁজখবর নিয়ে জায়গা মোতাবেক গেলেন। পাত্রের বাবাকে বললেন আল্লাহ নবী আমাকে পাঠাইছেন আপনার সুন্দরী মেয়ে আমার কাছে বিবাহ দিয়া এই জমিদার বাড়ির জামাতা বানানোর জন্য। বাবা বললেন তোমার কথা সত্য হইতে পারে, তোমার কথা মিথ্যাও হইতে পারে, মেয়ের বাবা হিসেবে আমার একটা অধিকার আছে। তুমি কি জানো বুড়াইদা, আমার মেয়েটাকে বিবাহ করার জন্য কত সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা প্রস্তাব দেওয়ার সাহস পায় না, কিন্তু মোহাম্মদুর রাসূলুল্লাহ দোহাই দিয়া আমার বাড়িতে আসা, আমারও কিছু পূজা করার ব্যাপার আছে, চিন্তা ভাবনার ব্যাপার আছে, তুমি এই মুহূর্তে চলে যাও। ধমকটা খাইয়া যখন রওনা দিলেন ওই রুমের থেকে মেয়েটা আব্বারে ডাক দিয়ে বলেন বাবা একজন মেহমান আসছিল, মনে হয় মদিনার থেকে মেহমান আসছি। হাসি মুখে ঘরের মধ্যে দুইটা বেজার মুখে ঘর থেকে বাহির হলো। রহস্যটা বুঝলাম না বাবা। মাগো তুমি যদি কথাটা শোনো তোমার মাথায় রক্ত উঠে যাবে। সাধারণ ফ্যামিলির একটা ছেলে আল্লাহ নবীর দোহাই দিয়া তোমাকে বিবাহ করে বাড়ির জামাত বলতে চায়। ধমক দিছি বাহির হয়ে চলে গেছি, হাসি মুখে ঢুকছি, বেজার মুখে বাহির হয়েছি। মেয়েটা ডাক দিয়ে বলতেছেন বাবা এই লোকটা যেই বাড়িতে বিবাহ করতে চায় আমাকে বিবি বানাইতে চায়, এটা কি ওনার সিদ্ধান্ত না মুহাম্মদুর রাসূলুল্লাহর সিদ্ধান্ত? বাবা বললেন মাগো যতটুকু শুনছি আল্লাহ নবী নাকি পরামর্শ করে বলেছি। সাথে সাথে মেয়েটা বলেন আব্বা আল্লাহ নবী যদি পাঠাইয়া থাকে, নবীর যদি সিদ্ধান্ত হয় তাহলে নবীর সিদ্ধান্তের উপরে মতামত ব্যক্ত করার ক্ষমতা কারো নাই। নবীর সিদ্ধান্তই সেরে তার মাথার মুকুট। আব্বা একটা মুহূর্ত বিলম্ব না কইরা আমার স্বামী হওয়ার জন্য ওনার থেকে যোগ্য আর কেউ নাই, যেহেতু পছন্দকারী আল্লাহর নবী। তাড়াতাড়ি নবীর দরবারে যান। মেয়ের থেকে বাবা ইমানের শিক্ষা নিলেন, মেয়ের থেকে বাবার বুঝ অনেক বেশি, স্বামীর থেকে স্ত্রীর বুঝ বেশি, সন্তানের থেকে বাবার বুঝ বেশি, ওস্তাদ থেকে ছাত্রের বুঝ বেশি। এমন কিছু লোক সমাজে কথা কর আছে না নাই? হুজুর মানুষ, তার বড় হুজুর খানা টানা খাইয়া বসছে, মুনাজাত দিব বাপ বেড়াকে হুজুর কি করবেন? মুনাজাত দেব। মুনাজাত দিবেন আমার লোকের কথা না বার্তা না, ফট করে মুনাজাত খাইছেন কি? হ্যাঁ আপনারা পাবলিকের লোকে পাবলিকের মন জোগাইয়া চলবেন না। হুজুরকে পাবলিকের মন জোগায় আমরা চলি না, আমরা আল্লাহ আল্লাহ রসুলের মন জোগাইয়া চলি। কথা বলেন ঠিক কিনা? ও না পাবলিকের কথা মানতে কি কথা বলেন? ও হুজুর আমার একটা ছেলে তো 16 বছর পরে ছেলের বাপ হয়েছি, এই জন্য আজকে দোয়া। হুজুরকে আপনার আব্বা আম্মা আছে? কয় না। তো হ্যাগুলোকে একটু দোয়া করি না, শ্বশুর শাশুড়ি কয় না। সমস্যা কি? এত মাসের লেখা দোয়া করলে ও হুজুর এত মানুষের জন্য যদি দোয়া করে দোয়া ভাগ হইতে হইতে আমার হলার ভাগে অল্প হুজুর করবো, আমি কষ্ট না। পাবলিকের কথা যদি আলেম চলে,
পাবলিকের কথা যদি সাইকুলারি চলে, আল্লাহর কসম দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। কথা ধরে বলেন ঠিক কিনা? এত ভূতে হয়ে যায় নাই আমাদেরকে। আপনি যা বলবেন সেটাই হবে, হবে না ওইসব কথা। কুরআন হাদিস যা বলবে সেটাই হবে, আপনারটা বেকার যাবে। বলেন ঠিক কিনা? পরশু হুজুর বিপদ, তাহলে শুধু আমার ভূতের নামে দোয়া করবো? আহা যা, আজকে 1 মিনিট পাবলিকের কথা মাইনা দেখি, লাভ না লস। আপনার ফুলার নাম কি? হুজুর আমার ফুলার নাম সাগর। হুজুর বাবা এতক্ষণ ধৈর্য ধরছে, আর সম্ভব না। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে। নামটা শুনলে ওইটা থালি থাকে, লাগে বল মাসের টাকা ফেরত। সব জায়গার মধ্যে পাবলিকের কথা মাইনা চলা যেত না, এত পয়সা যাই নাই। কথা বলেন ঠিক নেই? এই সংক্ষেপের একটা শেষ। বাবা গিয়ে নবীর বসিয়া রাসূলুল্লাহ আমার ভুল, আপনি দুলা রেডি করেন, আমি ফার্টি রেডি করি। নবীর মাসের উপরে ফয়সালা চলে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শুনুরি, বুড়াইদার কপাল খুলে গেছি। জমিদারের মেয়ের সাথে বিবাহ হবে, দিনদার ফরেজগার, আল্লাহর প্রেম ভালোবাসা কত বেশি। বুড়াইদা একজন সাহাবী গরিব, জমিদারের মেয়ের সাথে হবে বিবাহ, তোমরা সাহায্যের হাত বাড়াইয়া দাও। সাহাবায়ে কেরাম 2000 দিরহামের একটা বস্তা বুড়াইদার হাতে দিলেন। বাজার সদাই করো, জমিদারি স্টাইলে সদার কইরা মনের আনন্দের সাথে বিবাহ করো। 2000 দিরহাম বর্তমানে 2 কোটি টাকার বেশি হবে। 2000 দিরহামের বস্তাটা নিয়ে মনের আনন্দ নিয়ে বুড়াইদা বাজারের মধ্যে গেছে। শাড়ি কিনলেন, গহনাগাটি কিনলেন, সব আইটেমের সদাইবাদি কিনা জি দেখে তিন বুড়াইদাকে উৎসাহ দেয়। নবীর উসিলায় কপাল খুলে গেছি, নবীর উসিলায় তোমার কিসমত পাইয়া গেছে। যেই বাড়িতে যাওয়ার কল্পনাও তুমি করো নাই, সেই বাড়িতে যাইতেছ নবীর কারণে। হযরত ওমর বলেন, ইন্না কুন্না আযাল্লা কওমি, আমরা তো একদিন অবহেলিত জাতি ছিলাম। 5 ছয়ের দাম দুনিয়ার মধ্যে আমি ওমরের ছিল না। ফাআযাল্লাহু বিল ইসলাম। আজকে আমি ওমরের কথায় দুনিয়া কাফে, আজকে আমি ওমরের কথায় আল্লাহ তাআলা বুখারী শরীফের রিওয়ায়াত 12টা জায়গার মধ্যে আয়াত নাযিল করছে। আমি আমার মাবুদের কথা মাইনে চলি, মাবুদেও আমার কথা রক্ষা করে। ফাআযাল্লাহু বিল ইসলাম। আমি লম্বার দিকে গেলাম না, উড়াইদা তোমার কপাল ভালো, নবীর উসিলে তোমার ভাগ্য খুলে গেছি। সদাইবাদি কইরা শ্বশুর বাড়ির দিকে রওনা দিবেন বা ঠিক এমন একটা সময় একজন পাগল বেশের মানুষ মদিনার বাজার দিয়ে দৌড়ায় আর বলি, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও বাজারের সদাগর বাবারা শুনে, অমুক জায়গার মধ্যে সাহাবীদের সাথে কাফেরদের যুদ্ধ চলছে, কোরআন মুসলমান হয়ে যাচ্ছে, কাদিয়ানীরা মুসলমানদেরকে কোণঠাসা করে ফেলছে, এতাতের লোকেরা আহলে হকদেরকে ঘরে বসানোর চেষ্টা চালাচ্ছে, ইহুদি নাসারা বেঈমানেরা মুসলমানদেরকে পিছনে সরানোর চেষ্টা চালাচ্ছে। এমন কোন নবীর পাগল আসুনি, অমুক জায়গায় জিহাদ চলছে। কথাটা শোনার সাথে সাথে বাবা বিবর সদাইগুলো লইয়া দোকানদারের কাছে গেলে, বিবর সদাইগুলো ফেরত দিয়ে বললেন, বাবার টাকাটা আমাকে ফেরত দেন। কি ব্যাপার, আজকের আপনার বিবর কথা এত সুন্দর আনন্দের পরিবেশে আপনি বিবর বাজার করলেন, কেন সদাই ফেরত দিতেছে? কিছুই বলে নাই। ফেরত দিয়ে টাকাটা হাতের মধ্যে লইয়া আরেক দোকানের মধ্যে গেছে। এই টাকাটা দিয়ে একটা ঘোড়া কিনলে, টাকাটা দিয়ে একটা তলোয়ার কিনলে, তলোয়ারটা হাতের মধ্যে লইয়া ঘোড়ার পিঠের মধ্যে বইসা নবীর সাহাবী বুরাইদা এই আনন্দমুখর বিবাহ বাদ দিয়া দিনের টাকা যাকে সামনে রাইয়া শ্বশুর বাড়ির পরিবর্তে বুরাইদা সোজা যুদ্ধের ময়দানে রওনা। জাহাজাই মোমেন কি নয় শান নইয়া, গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান, কাহারি ও গফারি ও কুদ্দুসি ও জবরুত, ये 4 আনাসের ঋতু बनता है মুসলমান। বাবা ওয়াজ নসিহত বড় কথা না, দানিয়েল অনেক আল্লাহ বড় পয়সা
আমার সামনে অনেক হাজার হাজার তরিকুল ইলম, যারা জমিনের মধ্যে সবচাইতে বড় দামি। বাবা একটা মিনিট একটু মোরাকাবা করো। এমন আনন্দের বিবাহ তৈয়া, এমন আনন্দের বিবি তৈয়া, দিনের তাকাজাকে সামনে নিয়ে 1 কোটি মানুষের মধ্যে একটা মুজাহিদ বাবা পূজা পাওয়া যাবে না। তলোয়ারটা হাতের মধ্যে লইয়া, ঘোড়ার ফিটের মধ্যে সাওয়ার হইয়া শ্বশুর বাড়ির পরিবর্তে বুড়াইটা জেহাদের ময়দানে রওনা দিছে। এমন ভাবে জেহাদ করছে, অন্তর লাগাইয়া জেহাদ করছে। এক পর্যায়ে উনি শহীদ। এই কবর নবীর দরবারে যখন চলে যায়, আল্লাহর নবী অবাক, বিবল বাড়ির মানুষ অবাক। নবী বললেন, ও সেনাপতি, বুড়াইদার লাশটা আমি উঠাবো, বুড়াইদার জানাজার ইমাম আমি হব। এক কথা নবী গেলেন, লাশ উঠাইলে ইমামতির জন্য ইমামতির জায়গায় নবী গেলে। নবীজি পিছনের দিকে ফিরা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা শোনো, আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। আমি আমার নবুয়তের চক্ষু দিয়ে দেখি, যেই দিকে আমি নবী চেহারাটা ঘুরাই, চতুর্দিকে বুড়াতারে জানাজায় অংশগ্রহণ করার জন্য আসমান থেকে লক্ষ লক্ষ ফিরিস্তা আর ফিরিস্তা দেখা যায়। ইহতাজ্জা আরশুর রহমান। হাদিস শরীফের মধ্যে আছে, জিবরাইল আমিন এসে নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, আপনার সাহাবীদের মধ্যে কি কারো ইন্তেকাল হয়েছে কিনা? নবী বলেন, কি জন্য? বলে, নবী গো, কার ইন্তেকাল হয়েছে সেটা তো আমি জানি না। এমন একটা লোকের ইন্তেকাল আজকে হয়েছে, যার ইন্তেকালের খবর শুনে আমার আল্লাহর আরশ থরথর থরথর করে কাঁপতেছে দেখা যায়। ডাইল ভাত খাইতেছে এখনো আলেমদের কারণে। একজন অগ্নিপূজক, একজন মোমেন, দুইজনের মধ্যে তর্ক, কার ধর্ম সত্য। উনি তো আমারটা, হ্যাঁ আমারটা, উনি তো আমারটা, হ্যাঁ আমারটা। তো লক দুইজনে আগুনের মধ্যে হাত দিই, যার হাত পড়বো না এর ধর্ম সত্য। দুইজনের পরামর্শ করে হাত ঢুকেছে কোথায়? কথা কন কোথায়? আধা ঘন্টা পর্যন্ত আগুন জ্বলে, দুইজনের একজনের হাতে পড়ে না। অগ্নিপূজকের দোষ, আমার ধর্ম সত্য, হাত পড়ে না। মুসলমান কয়, দোষ আমার ধর্ম সত্য, হাত পড়ে না। কিন্তু মুসলমানের ভিতরে একটা দুঃখ, এর তলে তলে সেজদাত গিয়া আল্লাহর কাছে মুনাজাত করে কামতাছে, আল্লাহ মাধ্যমে তেমনি এমন কাম করে মাথাটা নষ্ট হয়ে যায়। তো কি কাজ? তার একটা হরাই দিতেন, তার ধর্ম তো ঠিক নেই, সবাই জানে। তার আদামে হরান নাই, তার একটা রয়েছে, আমার একটা রয়েছে। আমারটা ঠিক আছে, এটা তো ঠিক আছে, আমার ধর্ম সত্য। তার একটা হরাইলেন না, তার ধর্ম কি সত্য, তাদের কি সত্য? আমরা এরকম করলে আমরা কেমনে চলবো? আল্লাহ, এগুলো মহাব্বতের কথা। কথা কোন ঠিক নেই, কথা কোন ঠিক নেই। তুই লম্বা গেলাম না। আল্লাহ তাআলা বলতেছেন, মুমিনজি সিজদা থেকে মাথা উঠা। ওই অগ্নিপূজকের হাত তার কলজাটা সফরাইয়া দিতাম রে, কিন্তু অগ্নিপূজকের হাতটা একটা মুমিনের হাতের সাথে লেগে হয়েছে। এই মুমিনের হাতটা থেকে তাকাইয়া জানিতে গুনাহগার, জানিতে বদমাশ, তারে ছেড়ে দিয়েছি মুমিনের হাতের কারণে। আল্লাহর কসম গায়ে বলছি বাবা, যেই সব নাস্তিকেরা আলেম দেখলে চুলকানি ওঠে, যেই সব নাস্তিকেরা টুপি দেখলে চুলকানি ওঠে, আমাদেরকে আলাদা একটা দেশে পাঠাই দাও, আর তোমরা এই দেশের মধ্যে থাইয়া রসগোল্লা খাওয়ার চেষ্টা করো। আমরা যেদিন এই সমাজে থাকবো না, এলাকায় থাকবো না, একটা কুকুরে খানা পাবে, নাস্তিক মরতে তারা সেই খানাটাও পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখনো যে বড় বড় রসগোল্লা খাও, যেই ফিরের কারণে সিন্নি খাও, ফির ছিল না, এই সমস্ত টুপিওয়ালা গুলার কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা? বললেন, ইহতাজ্জা আরশুর রহমান। এই জানাজার মধ্যে ফিরিস্তার অভাব নাই। নবীজির সামনে চলছেন, সাহাবায়ে কেরাম কান্দে, নবীও কান্দে। হঠাৎ করে আসমানের দিকে তাকাইয়া নবী একটা মুচকি হাসি দিয়ে, সাহাবীরা বলেন, নবী গো, এই মুহূর্তে হঠাৎ হাসির কারণ কি? নবী বলেন, আসমানের দিকে তাকাইয়া দেখি বুড়াইটা ঠইয়া যায় নাই। জান্নাতের হুরুফুরিরা আমাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর বিবি রাইয়া, আনন্দের মজলিস রাইয়া,
দিনের জন্য যে বুরাইদা শাহাদত বরণ করেছে, বুরাইদার কবরে যাইতে দিবি, আমাদের সাথে আমার আল্লাহ বুরাইদারকে বর্ষাতে পড়াইয়া দিবি। নবী বললেন, মেয়েটারে সুসংবাদ দিয়ে দাও, যেই মেয়েটা নবীর কথা শুই না বুরাইদার সাথে বিবাহ তৈরি হয়ে গেছিল, কোরআনের আয়াতের উপর আমল করে গেছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিলাম। দাম বাড়ছে না কমছে? একটা কথা, বিলকিস পুরুষ না মেয়ে লোক? কথা কর, পুরুষ না মেয়ে লোক? মেয়ে লোক। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, সূরাতুন মামুলা আছে। হ্যাঁ, ধর্ম আছিল সে সূর্যের পূজা করত। এক কথা, মুক্তাসির সুলাইমান নবীর কাছে খবর গেছে, উনি সিঁড়ি বানাইছে। এত বড় কলিজা তোর আমার দেশের মধ্যে থেকে সিঁড়িকের গুনাহ করবি, চিঠি পাঠাইছে। বললেন, পালা ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এরকম বিলকিস চিঠিটা ভাইয়া সুলাইমান নবীর চিঠিতে সম্মান দিছে, ইজ্জত দিছে। প্রথম শব্দটা বলছেন কিতাবুন কারীম। একজন আল্লাহওয়ালার চিঠি, সাধারণ মানুষের চিঠি এক না, সম্মানিত একটা চিঠি আমার কাছে আসছে সুলাইমানের পক্ষ থেকে। চিঠির মধ্যে ভূতের নাম নাই, চিঠির মধ্যে রাষ্ট্রপতির নাম নাই, চিঠির মধ্যে নাম আছে রহমান এবং রাহিমে। কিন্তু মানুষটা যদি হুজুর টাইপে কথাবার্তা বোঝা যায় বড় দাফতওয়ালা। উনি বলতেছেন, আল্লাহ তাআলু আলাইয়া, ও বিলকিস অনেক বড় রাষ্ট্রপতি তুমি। কত বড় রাষ্ট্রপতি এটাও কোরআন শরীফের মধ্যে আছে। উতিয়াত লাহা মিন কুল্লি শাই, এমন কোন নেয়ামত নাই যেই নেয়ামত আল্লাহ বিলকিসকে দেয় নাই। ওয়ালাহা আরশুন আযীম, যেই সিংহাসনটার মধ্যে সে ঘুমাবে ওই সিংহাসনটা এরকম ৮০ হাত লম্বা, ৪০ হাত ফাঁস, ৩০ হাত ওসা, হীরামণি মুক্তা জওহর দিয়া খচিত, ৭টা প্রাচীর বেষ্টনী দেওয়া। এই ৭টা প্রাচীরের ভিতরে গোপন রাখার মধ্যে ওই সিংহাসনটা সংরক্ষিত। এমন কোনো নেয়ামতের অভাব নাই। কিন্তু এত বড় সম্রাজ্ঞী হইয়া সুলাইমান নবীর ব্যাপারে বলতেছে, ওনার চিঠির মধ্যে লেখা রহমানের নামে রাহিমের নামে আরম্ভ করছে। আর বাহাদুরি করে বলতেছে, আল্লাহ তাআলু আলাইয়া, আলেমের সাথে বাহাদুরি দেখায় না, ছাত্রের সাথে বাহাদুরি দেখায় না। আলেমের হিসাব আল্লাহওয়ালাদের হিসাব আলাদা। জোরে বলেন ঠিক কিনা? ঘুমাইছে করছে মুক্তি সব কি কথা কমো, এর দূর একটা ফলা নুরানি মক্তবে পড়ে কথা কর, কোন মক্তবে? আরো জোরে বলেন। ও আজকে বড় বড় হুজুররা ছুটি যখন দিছে যে মানুষের ভিড়, এনে কি ওইখানে বাসায় একটা পরীক্ষার ডাক দিছে যে নতুন কথা শোনাইবে আরো রাষ্ট্রের অর্ধেক দিব। হুজুর আল্লাহ টেহানায় পয়সা না, আমার আব্বাই গরিব, একটা নতুন কথা শুনে যদি ১,০০,০০০ টাকা পাই ১৪ গোষ্ঠী হইয়া হইয়া গেতার কত আমি যাবো কারণ না। যে যত কথা বলে পাশা হইনি না ফাড়ি ফাড়ি ফাড়ি, কেউ পরিষ্কার পায় না। তুজুর কেমন একটা কথা বলো যেটা কেউ পারে না, ও বলছে শুনে শুনে একটা ফাড়ি। হুজুর করা আলেমের তোরা যে রক্ত ধরা কেউ না টের হয় না। ১৬ বছর আগের সরকার দেশটা চালাইছে, যেমনি ফার্স্ট এমনি চালাইছে। আলেমদের শরীরে যদি হাত না দিত, আল্লামা মামুন লোক জেলে না যেত, বড় বড় আলেমদের জেলে না যেত, হয়তো আরো কটা দিন টিকার সম্ভাবনা ছিল। এই আগুনে হাত দিছে স্যার, একেবারে পরিষ্কার। উপদেষ্টা হোক, বিএনপি হোক, যে বন্ধু সেই হোক, ওইখান থেকে সোলার মধ্যে আঙুল দিয়ে দেখা দিছে। ১৬ বছরের প্রধানমন্ত্রী টিকতে পারে নাই আলেমদেরকে নিয়ে খেলা করার কারণে। সামনে যারা আসবে এই দেশে থাকতে হবে, আলেমের ইজ্জত দিয়ে থাকতে হবে। ভিন্ন পথ অবলম্বন করবা, তোমরাও ফলানের জায়গা পাইবা না। মিছিল লাগতো না। হুজুর 1, 2 এর ব্যাপার নুরানি মক্তবে পড়ে একটা সালাম দিতে একটা বাসা নতুন কথা শোনাইলে বলে রাষ্ট্রের অর্ধেক দেন। আহা, গরিব মানুষ টেহার দরকার, নতুন শোনানো। বাসাকে বহু চেষ্টা করছে, পারে না। হ্যাঁ যেই ফাল্লা আমার এই ফাল্লা তোর শুনে না আলেমের কথা। এই ছোট্ট মক্তবে হুজুর বাদশা নতুন কথা আপনারা শুনেননি। আমি তো ঠান্ডা মান্ডা কথা বলি, ওই বুঝানি এই শিবা চালানো বড় মাছগুলো আমার গাওয়ায় না।
ও বাসার নতুন কথাটা হইলই আমার আব্বা আমার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো, এই খবরটা শুনছেন নি? বাসায় যত শুনছি তো জানি তো টাকা দেন না 500 কোটি টাকা জিনিসের কথা। আর যদি মা গো মা এরকম কথা আমি জীবন শুনি নাই, তো নতুন কথা রাষ্ট্রের অর্ধেক দেয়, এদিকে গেল বিপদ সেদিকে গেল বিপদ। এই পর্যন্ত ইতিহাস পর্যালোচনা করে আমরা যা দেখছি, আলেম যারে ধরছে ওই হারামি কোনোদিন দাঁড়াইতে পারে না, এই কথা বলে ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলকিস তো উলকিয়া কিতাবুল কারীম, ওর সম্মানের চিঠি আসছে আমার কাছে সুলাইমানের পক্ষ থেকে, লেখা আছে তার নাম বলে রহমান, তার নাম বলে রাহিম। ওনার পাওয়ার কি? উনি বলেন আল্লাহ তাআলা আলাইয়া, তুমি আমার উপরে বাহাদুরি করো না, সব জায়গায় বাহাদুরি চলে না। কথা বলেন ঠিক কি না? জাগা আমি আমার একটু সম্মান দেওয়ার মনে চাই। হেতারা বড় বড় এমপি টেমপি যারা আছে, মন্ত্রী তিনি বলে কি না কুলু কুয়াতে কুলু বাস হিসাবে মুক্তি শব্দরা আছে না কোরআন শরীফ। ম্যাডাম আমি চিন্তা করছেন আমাকে অস্ত্রটির সম্বন্ধে জানা আছে, আমগো না আছে শক্তির অভাব, না আছে আমাদের কোনো কিছুর অভাব। আরে শক্তি আছে, আমাদের মধ্যে ঐক্য আছে, একতাবদ্ধতা আছে। 30,000 দূরে বৈশাখ মিটিং করছে, একটা বিড়াল ওই দেশে রাখতো না, সব একমত। বিড়াল রাখবই না। এর মধ্যে একটা ল্যাংরা ইঁদুর যদি এসে মেও করে আওয়াজ দেয়, ইঁদুরের ঘুষ থাকবো নি। কেবল হুজুরের দল থাক, ল্যাংরা ম্যাংরা ওইও যদি আওয়াজ দেয়, তোরা ফলানের জায়গা পাইবে না ইনশাআল্লাহ। ফার্স্ট নাই পাইবেও না। বিলকিস তো রাখ, হুজুরে বেশ কম আছে। কিছু আছে ফ্যাট সুগার হুজুর, আর কিছু হয়েছে আল্লাহ পাগল হুজুর। এরকম বেশ কম আছে না নাই? দেওয়ানবাগের একটা ভিড় বোঝা গেছে, আমরা দেখছেন কিনা জানি না। আমি সরাসরি তারে দেখি না, তার ছবিটা দেখছি। আমার মনে হয় তারে জবাই করে বস্তুটি বাগা দিলে 35 মন হলো শরীরের গোস, একজনের গোষ্ঠীও নাই। কথা কথা ঠিক নেই। এক হোটেলের মধ্যে গেছে, তার দিকে রাত্রে খাদেমি ম্যানেজার কয় ইয়া সিট আছে, ম্যানেজার পক্ষেই থাকবো। আশেকের রসুল মাহবুবে খোদা গাউসে আমদানি কুতুবে সোলানি সারা শরীরে চুলকানি সিট নেই, সিট পিট নেই, বেটা রাগ। সকালে ম্যানেজার দুনিয়াতে এই বড় হুজুর কিন্তু এই হুজুরকে কই হুজুর না ফির, তো ফিরে মশার কামড় খায়, আমরা কি কাফের নি, আমরা ফিরে করে ইজ্জত দিতে রাজি, তো একটা সিট দিতা। কয় স্যার আমার কাছে না সিট চাইলাম, আমি যদি না করলেন। কয়জনের সিট চাইছিলাম? কয়েকজনের। তুমি যে 16 জনের নাম কইলা। এই খাদ্যদের তত্ত্বদি লোক কথা কর আছে না না? আমরা এইসব দান্দা ফান্দা করি না, আমরা বাইরের পিছনে করি না, আরেকজনের হাতিয়ার পিছনে করি না, আমরা মাবুদের জন্য ঘুরি। কথা বলেন ঠিক কি না? শিহের এখান থেকে মিয়া বিলকিসের মতন একজন মুশরিক, সে বলতেছেন আমি আগে পরীক্ষা করে নেই উনি আল্লাহওয়ালা কিনা। যদি আল্লাহওয়ালা হয়, আমার মতন কুটি বিলকিস ওনার একটা পশম লাগানোর ক্ষমতা হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি ওনাকে আগে টাকা দিয়ে পরীক্ষা করব, ওনাকে আমি ক্ষমতা দিয়ে পরীক্ষা করব, ওনাকে আমি কাপড় চোপড় দিয়ে পরীক্ষা করব। উনি যদি দুনিয়াদার বাদশা হয়, দুনিয়াদার ফির হয়, দুনিয়াদার আলেম হয়, টাকা ফেলে হক কথা বলে যাবে। আর উনি যদি খোদা পেয়ারা বন্ধ হয়ে থাকে, টাকার কাছে যদি বিক্রি না হয়, লোভের করে যদি বিক্রি না হয়, আমি বিলকিস তোমাকে বললাম তোমাদের অস্ত্র নিয়ে তোমরা ঘুমাও, তোমাদের এতেম বোম নিয়ে তোমরা ঘুমাও। কিছু আল্লাহর বান্দা জমিনে আছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই ছাগলগুলো তখন ঘুমের বিছানায় থাকে না, মিশরার বহে পিরাহান স্বামীতে আয়কে ধর কুঞ্জ মসজিদ মস্তশা ওয়াদিগার ধর বাগে তোর সুদ না মুরা। এক একটা মাদ্রাসায় গেলে বাবা আপনার চোখের পানি এসে করবে। যেই টাইমে দুনিয়ার নেতারা ঘুমায়, যেই টাইমে দুনিয়ার ব্যস্ত লোকেরা ঘুমায়, এই ছোট ছোট বাচ্চারা আমার বাবারা
উঠে উঠে মাহবুদের কোরআন তেলাওয়াত করি, চক্ষু দিয়া পানি ঝরে। এই কথাটাই তুমি বলেন একজন মানুষ মসজিদের কোনায় বৈশা গভীর রাত্রে কনকনে শীতে আল্লাহরে ডাইয়া মনের মধ্যে শান্তি পায়। অধিকার দরবাগে তোর সোনা মোরা। আরেকজনে বাগানের মধ্যে বসা, 2 কোটি টাকা দামি মোরগানের মধ্যে বসা, কিন্তু কলবের মধ্যে শান্তি নেই। কারণটা কি? বাতিলহু ফির রাহমা। আল্লাহ ওয়ালাদের শান্তি কলবের মধ্যে, যাহিরুহু মিন কিবালিল আযাব। উপরে দিয়ে যদিও তাদেরকে শান্ত দেখা যায় না। ইউনাদুনাকুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। সূরাতুল হাদিস সূরা ওয়াকিয়ার পরে অর্থাৎ আল্লাহ ওয়ালাদের শান্তি কলবের মধ্যে। তারা যখন জিকির আজকার শুরু করে দেয়, নামে উঁচু বর্ষবা নামের আওয়াজ। আল্লাহ ওয়ালারা কোন শান্তিতে আছে কপাল করা তুই জানোস না? নামে উঁচু বর্ষবা নামের আওয়াজ। হারবুনে মো আজ আসল জু ইশাওয়াত। গভীর রাত্রে যখন আমি আল্লাহরে আল্লাহ আল্লাহ বলে ডাকি, আমার কাছে মনে হয় আমার প্রত্যেকটা ফসলের গোড়া দিয়া এক একটা মধুর নহর প্রবাহিত হয়। তুহারকে দিওয়ানা বাসার দর জিকিরে হয়, জিরে পাই আরশ কুরসি নফলা। একদল আল্লাহর পাগল তো জমিনে এমন আছে রে বাবা, তারা যখন গভীর রাত্রে আল্লাহরে নিয়ে খেলা কইরা যায়, জিকিরে যখন ব্যস্ত হয়ে যায়, তাদের দেহটা জমিনের মধ্যে পড়ে থাকে, আর তাদের রূহের তলে আল্লাহর আরশ কুরসি সব নিচে পড়ে যায়। তাদের রূহটা আমার আল্লাহর সাথে মুলাকাত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হে গুরে তুমি বাঁকা করবা কিভাবে? বিলকিসে বুঝছে, আমগো দেশের নাস্তিক মুক্তাদারা বুঝে নাই। কথা যদি বলেন ঠিক নেই। পরীক্ষা করো। মুসলাতুল ইলমি হাদিয়া টাকা দেবো। একটা সংক্ষেপ কথা মারিফুল কোরআনে আছে, আমরা পড়লে এই 35 নম্বর আয়াত, যে আয়াতটা আমি পড়লাম সূরাতুন নামলের। আদামন স্বর্ণ। আমার সাথে একটু কথা বলে। কয় মন? 100 গোলাম 100 বান্দি 3টা প্রশ্ন। যা এই স্বর্ণ নিয়ে দাও। টাকা পাইলে যদি কথা বলা চাইতে দেয়, ওনারে সিধা করা 1 2 এর ব্যাপার। টাকা পাইও যদি কথা না ছাড়ে, 14 কোটি মানুষের একটা প্রসঙ্গ নিতে পারবে না। কথা কোন ঠিক নেই। সোলাইমান নবীর কাছে খবর আছে, হুজুর আমাদের কিনা লেগে কি দিয়ে আধা মন স্বর্ণ লিয়ে আছে। সোলাইমান নবী কয়, স্বর্ণের দাম বেশি না স্বর্ণের মালিকের দাম বেশি? স্বর্ণের দাম বেশি না মালিকের দাম বেশি? যেই জায়গা পাইছে বিলকিসের সৈন্যটি লাম্বো, এখান থেকে আমার সিংহাসন পর্যন্ত 3 ভরসক। একটা ঠিক এই শব্দটি লেখা আছে মারুফুল কোরআনে, 3 ভরসক। এই 3 ভরসক রাস্তা স্বর্ণ দিয়া ডালে করে থুয়ে দেয়। কিছু বলবেন নি আপনারা? আরো জোরে বলেন মিয়া। 3 ভরসক রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করে। আর জায়গা জায়গায় স্বর্ণের কিছু চেয়ার মিশে যেত। আর ডান দিক দিয়ে গরুর ঘর, বাম দিক দিয়ে গরুর ঘর বানাইয়া গরুর ঘরের ফলকটা ডালে দিবি স্বর্ণ দিয়া, খুঁড়ি মুড়ি স্বর্ণ দিয়া। আর চেয়ার টেয়ারিটি কোনো কাঠ মার্জন্য গোষ্ঠীও না থাকে, সব স্বর্ণ। তারা নবী কিন্তু গেছে পদ্ম স্বর্ণ লইয়া। এই ফুলামেন্টি কথা কথা নারে তো দিতেন হয়ে রয়েছেন আপনারা না? কয় মন স্বর্ণ নিয়ে গেছে? গিয়ে তারা আতাই হতে দেয়, মাকে দিদি সব স্বর্ণ, দিদি স্বর্ণ কিরি হেন যদি গরু ব্যাগ, ছাগলে ব্যাগ গেছে গরুর ঘরে গিয়েছে মাকু এখানে ফলোর স্বর্ণের ডালে, কুড়িমুড়ি স্বর্ণের ডালায়। এখান থেকে ফোন করছে ম্যাডামের কাছে, তো ম্যাডাম আমরা যে আদামন স্বর্ণ দিয়ে হুজুর কিনতে পারাইছে, স্বর্ণটি লই আইছি, তোরা কই? আমরা এখন একটা গরুর ঘর। কেন কি যেই স্বর্ণ দিয়ে হুজুর কিনা লেগে আইছি, এই দেশের মধ্যে আইয়া দিই এরকম স্বর্ণের রুফে এক দেশের গরু ছাগলে ফেসা পায়খানা করে মুতেওয়ালা এই সমস্ত বেঈমানের টাকার উপরে আরে মুদমরা ফেসাবো করে না। বলে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মামুনের সাথে আমার সম্পর্ক হইলে আল্লাহর কসম আমার একটা পছন্দ পাকা করার ক্ষমতা পৃথিবীর কারণে কোরআন আল্লাহ চোখের মধ্যে আঙুল দিয়া হাজারো বার দেখাই দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? ওই ডিফিসের দিকে হালা তোরা তাড়াতাড়ি করে আয়,
আমি নিজে গিয়ে দেখা করবো। জোরে সুবহানাল্লাহ। একেবারে কথা সংখ্যা খবর পৌঁছে গেছে, স্বয়ং আসতেছে। কেডা? কথা কম কেডা? সুলাইমান নবী কয় বিলকিস আইবো, আমি তো কলমা টলমা পড়ে না, হুজুর দেখছি, হুজুর তো দাপট তো দেখে নাই। তো বিলকিসের বলে একটা বড় সিংহাসন আছে, এটা আলবি দিয়া আমার কাছে নিয়ে আসবি, কাবলা ইয়া তুমি মুসলিমিন, হ্যাঁ মুসলমান হয়ে আবার আগে আগে আনবি, এরকম কি আছে? কলাইফিতুম মিনাল জিন আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন বলেন, বাদশাহ আপনি আমাকে পরামর্শ দিলি সিংহাসনটা আপনার কাছে বসাবো, আপনি মজলিস থেকে ওঠার আগে আগে সুলাইমান ওয়াইনি আলাইহি লাকাবিয়ুন আমিন, এই ব্যাপারে আমি অনেক শক্ত আমানতদার, আমি টাকা পয়সা চুরি করব না। সুলাইমান নবী বললেন, শুই না খুশি হইলাম, জিনের তো পাওয়ারের অভাব নাই, তবে কোরআন হাদিসের দ্বারা বোঝা যায় জিনের থেকে বেশি পাওয়ার হইল মানুষের, মানুষের থেকে বেশি পাওয়ার হইল আলেম উলামাদের। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আজকে আমি সুলাইমান নবী একজন আলেমের পাওয়ার দেখতে চাই। একজন আলেম দাঁড়িয়ে গেলেন, আনা আতিকা বিহি কাবলা ইয়াতাবদা ইলাইকা তরফু। সুলাইমান নবী আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনি চক্ষুটা খুলবেন, চক্ষুটা বন্ধ করবেন, এই চোখের ফলক মারার আগে আগে বিলকিসের সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। ফালাম্মা রাআ মুস্তাকিররান ইনদাহু, কথাটা বলার সাথে সাথে দেখি তক্তা হাজির হয়ে গেছি। সুলাইমান নবী বললেন, হাওয়া মিন ফাজলি রাব্বি, এটা আমার আল্লাহ তাআলার দয়া। এই সব কিছু দেখে বিলকিস বললেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বুঝার বাকি নাই রে, মুখলেস কোন মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, তার সম্মানের জন্য টাকার অভাব হয় না, গাড়ির অভাব হয় না, ইজ্জতের অভাব হয় না। আর যদি টাকার বিনিময়ে ঈমান বিক্রি করে, দালালি করে, বাটপারি করে, এটি দুনিয়া তো মরছে, আখিরাত তো মরছে। করে বলেন ঠিক কিনা? এক কথা বলে শেষ করুন, টাইম তো বলিত না। শ্বশুর বাড়ি জামাই ঘরে তো যায়, যাইনি লোক এলাকায় কথা বলে খাইছে, মুরগি দিয়া খাইছে, খাইয়া জামাই শাশুড়ের দিকে আম্মা ওই কি মুরগিটা যে হাত করছেন, কয় টাকা দিয়ে আনছেন? 400। দেশি না বিদেশি? তো দেশি। আম্মা আমি একটা ব্যাগ কল, আমি মুরগির গোস্ত খাইছি, আলু খাইছি, ঝোল খাইছি। আলুটার মধ্যে দুনিয়ার স্বাদ, ঝোলের মধ্যে আরো স্বাদ। আম্মা এত স্বাদের আলু থাকতে, এত স্বাদের ঝোল থাকতে আপনি 400 টাকা মুরগি কিনছেন কিনতে? এই আলু দিয়ে ঝোল দিয়ে দুনিয়ার ভাত খাওয়া যায়। কিছু কিছু মানুষের 2 দিনের তো গিয়া বাংলা একটা বোখারি শরীফ পইরা আলেম করে বুইরা নুন দেয়। কথা মুন্সি টুন্সি লাগতো না, মুন্সি টুন্সি লাগতো না। এখন আমরা আলু দিয়ে খেতে পারি, ঝোল দিয়ে খেতে পারি, আমরা তবলিগ দিয়ে চলতে পারি, আমরা বোখারি শরীফ করতে পারি। আলেম করে মাইনাস করতে চায়। কথা বলেন ঠিক কিনা? শাশুড়ি ডাকতে বলে, ও দেখল জামাই, আলু সাত খাইয়া মুরগি বুঝে গেলা, ঝোলের সাত খাইয়া মুরগি বুঝে গেলা, 2 দিনের তাঁতি তবলিগ করে আলেম বুঝে গেলা। আরে ঝোলের মধ্যে স্বাদ বানি, আলুর মধ্যে স্বাদ মানি। ঝোলের স্বাদ আর আলুর স্বাদ তো থাকবে তখন। এই ঝোলের সম্পর্ক যদি মুরগির সাথে থাকে, আলুর সম্পর্ক যদি মুরগির সাথে থাকে, যেই ঝোলের যেই আলুর মুরগির সাথে সম্পর্ক নাই, ওই ঝোল ওই আলু খাইলে কলরার রোগ হবে, ভালো হবে না। যেই তবলিগের সাথে আলেম নাই, যেই পীরের সাথে আলেম নাই, ওই আলেম আর ওই তবলিগ ছাড়া, আলেম ছাড়া সেখানে গুমরাহি ছাড়া হেদায়েতের আশাও করা যায় না। আলেম ওলামা কথা কর লাগুনি, আলেম ওলামা জোরে বলেন লাগু কিনা? ওর সাবধান, সময় শেষ। আমি যে আয়াতটা সামনে রাখছি, আনকানাদা মালিউ ওয়াবানি, একটা বেয়াদবের কথা আমি বলবো, বাকি বেয়াদব যেন সোজা হয়ে যায়। ওই বেয়াদবটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা।
এরকম সূরায়ে নুন ওয়াল কালাম 29 পারার মধ্যে আছে। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু একটা বেয়াদবির কারণে ধ্বংস হয়ে গেছে। ইদা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ নবী যখন আয়াত তেলাওয়াত করতেন, ওয়ালা আসাতিরুল আউয়ালিন, চিৎকারি করে করে বলতো মোহাম্মদ কিসসা কাহিনী বলে। বাংলাদেশেও কিছু বোকা লোক আছে, হুজুররা কিসসা কাহিনী বলে। আল্লাহ তাআলা হাজার হাজার কিসসা কোরআনের মধ্যে বলছেন, বইলা বইলা বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই ঘটনা থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। এই পরিমাণ মাল ছিল। মক্কা থেকে প্রায় 80 কিলোমিটারের রাস্তা, ডাইনি বামে যত জায়গা জমি সব বলিদের মুগীরা এত সম্পদের মালিক হইয়া নবীর বিরুদ্ধে লাগে তার ইজ্জত রক্ষা হয় নাই। একে একে বলে নবী পাগল। নবীর সম্বন্ধে মন্তব্য করার কারণে আল্লাহ তাআলা সূরা নূহ ওয়াল কালামে 17টা আয়াত নাযিল করেছেন। এই আয়াতের মধ্যে আমার নবীর প্রশংসা, আমার নবীর বরাআত আল্লাহ তাআলা জাহির করেছেন। নবীরে গালি দিলে আল্লাহ সহ্য করে না, আলেম গালি দিলে আল্লাহ সহ্য করে না। এরকম ভাবে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, ইসে কওমেরা খোদা রুসওয়ানাকা, ইসে কওমেরা খোদা রুসওয়ানাকা, তা দিলি আশেক দিলি, তা দিলি সাহেব দিলি না বুদবদা, তু খোদা খাত কে করদা কাজদরা মাইলা সুন্দর তো আনাই পাকা জনা। আল্লাহ যদি কারণে ধ্বংস করতে যায়, আলেমের বিরুদ্ধে লাগাই দেয়। আলেমের বিরোধিতা করলে আল্লাহর ধ্বংস তাড়াতাড়ি আইসা যায়। জোরে বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে লাগছে 17টা আয়াত, বিরুদ্ধে গেছে। ও জিজ্ঞেস আলেমন আমাদেরকে উহুদের যুদ্ধ শেষ, কাতাদা ইবনে নোমান ওই সাহাবী আহত নিহতের খবর লইছে। নবীর হুজুর আপনার এই হেফাজত করতে গিয়ে আমার একটা চোখ নাই। কিসে? চোখটা একেবারে ভিতরের থেকে বাহির হইয়া যাত্রা যাত্রা হইয়া একেবারে শেষ। তো হালাই দিতা হুজুর হালাই দিন লগে রাখছি। নবীকে দেখি, তখন চোখটা দেখছে, দেখে যে আপনারা কি ঘুমাইতেছেন নাকি? টুকরা টুকরা ধুলা বালি বড়া। নবীজি ক্ষত বিক্ষত চোখটা হাতে লইলেন, লইয়া জিগায়, কাতাদা তুমি কি চোখ চাও না বেহেশত চাও? কাতাদা বলে, হুজুর আমি চোখটাও চাই আবার বেহেশতও চাই। কিছু বলেন না মনে চাইলে? বেহেশত চাও কথাটা তো বুঝলাম, আবার চোখটা চাইতেছে এটা কেন? কাতাদা বলেন, নবী গো, একবার আওয়াজ পাইছে নবী দুনিয়ায় নাই, শাহাদাত বরণ করছে। পরে যখন খবর পাইছে আল্লাহ নবী জমিনে আছে, এই জন্য এখন আমি চোখটা চাইতেছি যেন এই চোখটা দিয়ে নবীরে দেখে কলিজা ঠান্ডা করতে পারি। একজন কৃষক লোক হাল চাষ করতেছেন মদিনায়, আরেকজন কৃষক বাবা এসে ফেরেশানের মতন দৌড়ে আসে, বাবারে খবর পাইছনি, খবর পাইছনি, এখন তো তুমি হাল চাষ নিয়ে ব্যস্ত। বলে, কি ব্যাপার আপনার ডিফারেশন দেখা যায়? চতুর্দিকে মানুষ কান্নাকাটির রূপ ফুরে গেছে। আল্লাহ নবী বলে মদিনায় যায়, নবী বলে বিদায় হয়ে গেছে। এই খবরটা শোনার সাথে সাথে বাবা কৃষক বান্দা হাল চাষ বন্ধ করে দিয়া ঠিক এই টাইমে মাহবুদের দরবারে হাত উঠেছে। আল্লাহ তুমি আমাদের কি খবর শোনাইলা? নবী বলে দুনিয়ায় যায়। নবী যদি দুনিয়া না থাকে আমার চোখের দরকার নাই, এই চোখ দিয়ে আমি কারে দেখবো আল্লাহ, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। এমন মানুষ জমিনের মধ্যে আছে, মোহাম্মদ গারান্দা আছে আবেদান বড় আবে তুমি কুনাম আঞ্জুমা কে গিন্দাম বে মালাম বে বরচসলে রু আজা আবে তাজা কুনাম আবে রু। নবী শুনে খুশি হয়ে গেলেন, চোখটা চাই নবী আপনারে ভালো করে দেখার জন্য। আলেমের চেহারার দিকে মায় করে দেখেন। এই মাদ্রাসার মতো নাসাই শরীফ পড়ায়, মেশকাত শরীফ পড়ায়, নাসাই শরীফের হাদিস, মেশকাত শরীফের হাদিস, ইউসুফ ওয়া আহলুন্নার। একদল মানুষ জাহান্নামে যাইতে চায় না, আল্লাহ বলবেন তোরা একটু দাঁড়ায় জান্নাতের যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় দাঁড়াইয়া যা। একজন মাদ্রাসার ছাত্র এরকম হাফিজি হুজুর যে কোনো মুফতি আহমদ আলী সাহেব একজনের সুপারিশ করলে আমি গুনার দিকে তাকাবো না, তোদেরকে মাফ করে দিব। জান্নাতের রাস্তায় দাঁড়াইয়া থাকবি, একজন আপনজন দেখে না। হঠাৎ করে দেখি একজন মাদ্রাসার ছাত্র যায়, পালাইয়া ফুলাম আমার তারিফুনি। ও মাদ্রাসার ছাত্র, বাবা রে তুমি আমাকে চিনোনি?
বলে আমি আপনাকে চিনলাম না। ইন্নী সাকাইতুকা শরবাতা ওয়া হাবতু লাকা ওযুয়া। বাবা তুই এই মাদ্রাসার মাঝখানটায় ভর্তি, আমি একদিন তোরে এক গ্লাস পানি দিয়েছিলাম, একদিন আমি তোমার ওজুর পানি দিয়েছিলাম, একদিন তোমার ডাক দিয়ে আদর করে একটা সুমা দিয়েছিলাম, একদিন আমি তোমার মায়া করছিলাম। আজকে আমার বিপদের মুহূর্তে আমার সুপারিশ করার কেউ নাই, আমার গুনার কোনো শেষ নাই। বাবা তুমি যদি আমাকে সুপারিশ করতা। ছাত্ররা বলবেন চাচা জীবনে নামাজ পড়েন নাই, ইবাদত করেন নাই, এক গ্লাস পানি খান পান করাইয়া আজকে সুপারিশ চা। আচ্ছা আপনি যখন চাইতেছেন তাহলে আমি সুপারিশ করে দেখি। ফাইয়াস ফাউলাহু বলবেন আল্লাহ গো এই আঙ্কেলে আমার এক গ্লাস পানি খাওয়াইছে, এই আঙ্কেল আমারে ওজুর পানি দিছে, এই আঙ্কেল আমারে ইজ্জত করে আমার একটা চুমা দিছে, আমি সুপারিশ করি। ফাইয়া দখলাকুল জান্নাহ। আমার আল্লাহ বলবেন একটা আলেমের সুপারিশের কারণে গুনার দিকে না তাকাইয়া আমি আমার বান্দারে মাফ করিয়া দিলাম। নারাই তাকবীর। আমার আবার টাইমে আবার ইয়ে কথা ছিল, কথা শেষ। এই অলিদের মুগিরা নবীর প্রশংসা করার জন্য আল্লাহ তাআলা 17টা আমার মাসুদ আয়ুষা। এরপরে আল্লাহ তাআলা বলতে বলতে কয় নবী ফালা তুতি ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইন বিন নামিম মান্নাইন লিল খায়র মুতাদিন আফিন উতুল্লিন বাদা যালিকা জালিক। এখানে 9টা কথা আছে, এই কথা বলে আমি মাসুদ দিতেছি। আল্লাহ তাআলা বলেন নবী ওলিদের মুগিরা ব্যর্থ ব্যর্থর কথা আপনি মন খারাপ করবেন না। তার মধ্যে 9টা দোষ আছে, এর মধ্যে 9 নম্বরের দোষ যেটা বাদা যালিকা জালিম। ওলিদের মুগিরা আপনারা গালি দেয় বলে হ্যাঁ আপনি খোঁজ খবর লইয়া দেখেন ওলিদের মুগিরার বাপ ঠিক নাই। এদিকে বলছে আম্মা ওই কি আমরা আব্বা বলে ঠিক নাই, ওলা হারাম দাদা জন্ম বলে ঠিক নাই। ওকে কিন্তু মোহাম্মদ বলছে, মোহাম্মদ সঙ্গে ঠিক আল্লাহ বলে বলছে তো বাজান লাগা ছাড়া দিস না, আসলে তোর বাপ ঠিক নাই। এই আয়াতের দ্বারা আপনারা কোরআন খুলে দেখেন যারা আলেমরে গালি দেয়, ফিসের করে গালি দেয়, নবী রসুলের গালি দেয়, খোঁজ খবর লইয়া দেখে একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? সবগুলা হারাম দাদা জন্ম ঠিক নেই। এটা কোরআনের আয়াত, কোরআনের দলিল। এই জন্য আপনি যেই হন না কেন আলেমের পক্ষে থাকবেন, মাথার নিচে মুকুট হয়ে থাকবেন, বিপক্ষে যাবেন, ফলানের জায়গা পাবেন না। বলেন ঠিক কিনা? আমার যতটুকু জানা আছে তবলিগ চলবে আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মানহাজে, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির মানহাজে, জুবাইর হাসান সাহেবের মানহাজে। ওনাদের মুরব্বিদের তবলিগের মধ্যে আর সাদ সাহেবের তবলিগের মধ্যে বেশ কম আছে না নাই? 60টার উপরে আকীদার মধ্যে গোলমাল। এর মধ্যে একটা আকীদা হলো মুসা আলাইহিস সালাম তুর ভাড়া চলে গেছে উম্মত হইয়া, এটা মুসা আলাইহিস সালাম ভুল। তাহলে যেই কথা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন নাই, জুবাইর হাসান সাহেব বলেন নাই, এই কথার বিপরীত মুরব্বিদের বিরুদ্ধে যে চলে গেছে উনি এই তবলিগের সাথে নাই। কাকরাইলের মসজিদ হইছে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তরিকায় যারা চলে তাদের জন্য কাকরাইলের মসজিদ, ইলিয়াস রহমতুল্লাহ আকীদায় যারা চলে তাদের জন্য ইজতেমার ময়দান। এই আকীদার বিরুদ্ধে যারা যাবে তারা আলাদা কাকরাইল মসজিদ বানাও, আলাদা ইজতেমার ময়দান বানাও। এই ময়দানে তোমাদের ঠাই হবে না, ঠাই হবে না, ঠাই হবে না।